অবশেষে প্রত্যক্ষদর্শীর হদিশ মিলেছে এমনটাই খবর সিবিআই সূত্রে। আলোচনা বিশ্লেষণ আমরা এগিয়ে নিয়ে যাব। অপর স্টুডিও থেকে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, একজন না একাধিক ব্যক্তি এই প্রশ্নের সন্ধানে ছিল সিবিআই আধিকারিকরা থেকে শুরু করে গোটা বাংলার মানুষ। বিভিন্ন জায়গা থেকে এক একজন, কেউ বলছেন একজন সঞ্জয় রায় অভিযুক্ত, আবার বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে না একাধিক ব্যক্তি ঘটনার সাথে যুক্ত রয়েছে, কনফ্লিক্ট হচ্ছিল একটা। এবার অবশেষে প্রত্যক্ষদর্শীর নাকি হদিশ মিলেছে, একটু বিস্তারিত জানাও সত্যজিৎ। দেখো সামনে একটা বিষয় তোমাকে বলবো যে ঘটনার প্রথম থেকে সিবিআই যখন তদন্তভার কোর্টের নির্দেশে হাতে পায় তখন থেকে বেশ কিছু বিষয় নিয়ে সন্দিহান ছিল। অর্থাৎ কজন ঘটনাটা ঘটিয়েছেন, একজন সঞ্জয় রায় তিনি নিজেই একা ছিলেন নাকি একাধিক ব্যক্তি ছিলেন। এবং আমরা যে তথ্য 19শে আগস্ট বাংলায় প্রথম দেখাই যে সিবিআই যে বিষয়টা নিয়ে প্রথম ধন্দে পড়ে যায়, সন্দেহ তৈরি হয়, সেটা কি? সেটা হলো সেই সেমিনার হল। সিবিআইয়ের অফিসার যারা দিল্লি থেকে এসছে, স্পেশাল টিম, তাদের প্রাথমিক অনুমান তারা এই 3 সপ্তাহ ধরে বারে বারে তারা আর্জি করে গেছে, আজকেও গেছে। তাদের কাছে বিষয়টা ছিল যে সেমিনার হলে যেভাবে কাদম্বিনীর দেহ রাখা ছিল পোডিয়ামে, তা সাজিয়ে রাখার মতো, যেন তিনি ঘুমোচ্ছেন। তাহলে এই সাজিয়ে রাখার পেছনে একটা সাজানো মস্তিষ্ক কাজ করছিল। সিবিআইয়ের তদন্ত আধিকারিকরা এই বিষয়টা প্রথম থেকেই বুঝতে পারছিলেন। ফলে তাদের হাতে যে পরিমাণ তথ্য প্রমাণ দেওয়া হয়েছিল বা যেটাকে মোটামুটি একটা শিলমোহর লাগিয়ে দেওয়া হয়েছিল, সেগুলো তাদের একমাত্র আপ্তবাক্য ছিল না। প্রথম থেকে তারা সেই পথেই এগোনোর চেষ্টা করছিলেন। অর্থাৎ যে তথ্য তারা কলকাতা পুলিশের হাত থেকে পেয়েছিলেন সেগুলো একমাত্র নয়, এছাড়া আরও একাধিক তথ্যের তারা খোঁজ করছিলেন। এবং সেই সূত্র থেকেই সঞ্জয় রায়ের বক্তব্যের বেশ কিছু অসঙ্গতি তারা পান। যে এভিডেন্স কালেক্ট করা হয় সেখানে কিছু অসঙ্গতি আসে। সেমিনার হল, সেই হলের ঠিক অব্যবহিত 30-40 মিটার দূরেই রয়েছে এই ওয়াশরুমটি বা যে শৌচাগার, সেটিকে একদম, যে তথ্য আজকেও আসছে, দ্রুত ভেঙে ফেলার নির্দেশ প্রয়োজন অনুসারে। এবং অত বড় একটা হসপিটালে একমাত্র ওই চেস্ট সেমিনার হলের যে রুমটি অর্থাৎ শৌচাগারটি, সেটি ভেঙে ফেলার প্রয়োজন হয়ে পড়ল খুব দ্রুত। এবং সেই তথ্য নির্দিষ্টভাবে স্বাস্থ্য দপ্তরকে জানিয়েই করা হলো। কেন ভেঙে ফেলা হলো সেই প্রশ্ন সিবিআই কর্তারা জানতে একদম উদ্গ্রীব হয়ে ওঠেন। এবং যে তথ্য সামনে আসছে, যে নির্দিষ্টভাবে যে ছবি আসে, যে পোস্টমর্টম রিপোর্টের যে তথ্য আসছে, তাতে মৃত্যুর সময় বলা হয়েছিল মোটামুটিভাবে, যেটা পিএম রিপোর্ট এবং কলকাতা পুলিশের রিপোর্ট আসে, ভোর 3টে থেকে 5টার মধ্যে। কিন্তু যে তথ্য ইতিমধ্যেই সিবিআইয়ের স্পেশাল টিম তারা খুঁড়ে বার করে এনেছে, একদম মারাত্মকভাবে যে তথ্য তারা পেয়েছেন, তারা ওই সেদিনের যে ঘটনা অর্থাৎ 9ই আগস্টে, অর্থাৎ রাতে 8ই আগস্ট বা 9 আগস্ট অব্যবহিত পরেই ওই ফ্লোরে তারা যে বারে গেছেন, খোঁজ করেছেন, তারা পেয়েছেন একজন 4র্থ শ্রেণীর কর্মীকে, যার বয়ান ইতিমধ্যে সিআরপিসি 161-এ রেকর্ড করা হয়েছে। তিনি শতপ্রণোদিত হয়ে বয়ান দিয়েছেন বলেই সিবিআই সূত্রে আমরা জানতে পারছি। এবং নির্দিষ্টভাবে ওই ব্যক্তির বয়ান অনুসারে রাত 2:30 বা 2 থেকে 2:30-এর মধ্যে গোটা ঘটনাটি ঘটে যায়, অর্থাৎ এই ধর্ষণ, খুন যাবতীয় বিষয়টি। তাহলে প্রথম অসঙ্গতি হলো রিপোর্টের সঙ্গে অসঙ্গতি, ওই ব্যক্তির বয়ানে অসঙ্গতি পাওয়া যাচ্ছে। এবং তিনি যে বয়ান দিয়েছেন সিবিআইয়ের কাছে, যে তার বয়ান রেকর্ড করেছে, সূত্র মারফত জানতে পারছি, সেখানে তিনি বলছেন যে ওই দিন ঘটনাস্থলে একা সঞ্জয় রায় ছিলেন না, একাধিক ব্যক্তি ছিলেন। এক্ষেত্রে সিবিআই কর্তারা মনে করছে যে পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে অন্তত কমপক্ষে 10টি আঘাতের চিহ্ন তার চিবুক, তার ঘাড়, হাত এবং ফুসফুসের ভেতরে ব্লাড অর্থাৎ রক্ত জমেছিল, চোখের ভেতর রক্ত জমেছিল। এই বিভৎস আঘাত একা একজনের পক্ষে করা সম্ভব কিনা, এই প্রশ্নের উত্তর প্রথম থেকেই সিবিআই কর্তারা খুঁজছিলেন। উত্তর তারা কিছুটা পেয়েছেন। এই প্রত্যক্ষদর্শী 4র্থ শ্রেণীর কর্মী তিনি জানাচ্ছেন যে ওই দিন ওই ফ্লোরে একাধিক ব্যক্তিরকে তিনি যেতে দেখেছেন, অন্তত এদের পক্ষে 4 থেকে 5 জন। এবার প্রশ্ন উঠছে যে কাদম্বিনীর ওই ঘটনার আগে তার সঙ্গে 4 জন পিজিটি ছিলেন এবং একাধিক পড়ুয়া ছিলেন। এবং আমরা নিজেরাই যে তথ্য সিবিআই সূত্রে পাচ্ছি যে একাধিক পড়ুয়া বা তার সঙ্গে যারা পড়াশুনো করেছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই সিবিআই করেছে। তাহলে যে প্রশ্নটা অবধারিত অনিবার্য যে ওই 4র্থ গ্রুপ ডি স্টাফ যেটা বলছেন তার বয়ান অনুসারে, তাহলে সঞ্জয় রায় কি একাই নয়, তিনি শুধুমাত্র পরবর্তী সময়ে গেছিলেন, তার আগে একাধিক ব্যক্তি ছিলেন।
এটা বোঝার জন্য আরও ভালোভাবে বিষয়টিকে বিচার বিভাগের উপযুক্ত করার জন্য সিবিআইয়ের তরফে ইতিমধ্যেই কোর্টের কাছে আমরা যে তথ্য পাচ্ছি একটা আবেদন করা হয়েছে ওই ব্যক্তির 164/1 বিএনএসএস অর্থাৎ ভারতীয় যে সাক্ষ্য আইন হয়েছে নতুন, তাতে ওই ব্যক্তির গোপন জবানবন্দির জন্য তারা আবেদন করেছেন। ওই ব্যক্তির গোপন জবানবন্দি নেওয়া হবে ম্যাজিস্ট্রেটের সামনে। এই তথ্য সিবিআই সূত্রে আমরা যেমন জানতে পারছি, একই সঙ্গে ওই ব্যক্তির এই বয়ান যদি নেওয়া হয় সেক্ষেত্রে গোটা মামলার ক্ষেত্রে একদম মোড় ঘুরতে পারে, এটা বিভিন্ন অংশ মনে করছে। এবং তার পাশাপাশি যেহেতু তিনি ওই হসপিটালের একজন গ্রুপ ডি স্টাফ, ফলে তার নিরাপত্তার কারণ রয়েছে, তার সিকিউরিটির বিষয়গুলো আছে, সেই কারণে যে তথ্য আসছে যে তার নাম এবং তার যে ঠিকানা তা সিবিআই গোপন রেখেছে। তবে ইতিমধ্যেই আমাদের কাছে খবর আসছে সিবিআইয়ের যে স্পেশাল টিম ক্রাইম ব্রাঞ্চের, তারা ব্যক্তির বয়ান রেকর্ড করেছে এবং সেখানে তিনি বিস্ফোরক সমস্ত কথাবার্তা বলেছেন। তার ফলে যে যাবতীয় দাবিগুলো ইতিমধ্যে আসছিল সেগুলো নস্যাৎ হতে পারে অতি দ্রুত। এবং তোমাকে বলে রাখবো যে তথ্য আসছে যে আদালতের কাছেও 164/1 এটা গ্রহণযোগ্য এই গোপন জবানবন্দি প্রণোদিতভাবে ব্যক্তি দিতে চেয়েছেন বলে আমরা জানতে পারছি। শাহানা।